আরে ম্যাডাম, আপনি ভুল ভাবছেন আমাকে। আপনি ভুল ভাবছেন ম্যাডাম আমাকে। থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল সরকার। আর আর ইয়ে আছে কোনো ম্যাডাম, আপনি আমাকে ভুল ভাবছেন। ওকে প্রুফ আপনি ম্যাডাম, আপনি আমাকে প্রুফ দেখাননি। ওকে থ্যাংক ইউ। আপনারা দেখাননি। যারা কমেন্ট করেছেন তাদের কিছু কমেন্টের উত্তর দিই। ও আচ্ছা, আই সি। প্রমাণ দেখাননি। দেখাননি। সুজিত সরেন কি বলছেন প্রথম থেকে বোঝা যাচ্ছে না যে। কাইন্ডলি একটু ওয়েট করুন। প্লিজ ম্যাডাম, প্রমাণ দেখান। ওকে, এত কি? আরো ভালো লাগবে সুজিত কুমার সরেন বলছেন। এর আগে আরো নিশ্চয়ই উনি কমেন্ট করেছেন। আরো ভালো লাগবে সুজিত সরেন বলছেন। সুজিত কুমার সরেন, আচ্ছা সরি। মাধব মায়াঙ্ক বলছেন লং লাইভ ইসরায়েল। হ্যাঁ, আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েলকে লং লাইভ করতে বলুন, তারপরে বলবো যে ইয়েস দে আর অ্যাকচুয়ালি রাইজিং লাইন। মনোদাস বলছে জয় টিএমসি জয়। রোদাস জয় টিএমসি জয়। হোয়াই জয় দুর্নীতি জয় বলছেন কোথাও না কোথাও আপনি। সনাতন জাগরণ ভিকটিম কার্ড খেলে কোনো লাভ নেই। সনাতন জাগরণ ভিকটিম কার্ড, হ্যাঁ অবশ্যই। ইরান যে ইসরায়েল যে একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে, কোথাও না কোথাও এটা খেলে লাভ হবে না। ওসব মায়া কান্না করে কোনো লাভ হবে না যে আমাকে মারতে যাচ্ছে অমুককে প্রমাণ দেখাতে পারবেন? ইসরায়েল মারতে গেম যাচ্ছে। খেলছে। আপনারা দুনিয়ার গেম খেলছে। তো সবকিছুকে তাবা তাবা করে দিচ্ছেন। প্লিজ ম্যাডাম, জানাবেন আমাকে একটু। এমডি রনি বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর বিশ্লেষণ, ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি রনি। রনি দাস কি বলছে? রনি দাস বলছে আরে ম্যাডাম বাংকারের মধ্যে আপনাকে খুঁজতে গেছিল। কি রণ দাস? ওহ আই সি। এত গা জলে কেন আপনাদের বলুন তো? ইসরায়েল কি আপনাকে ভাত কাপড় দিয়ে যায় নাকি? আশ্চর্য কথা। হ্যাঁ, জিহাদি আটকাচ্ছে ইসরায়েল। হ্যাঁ, ভারতের কিছু লোক এর উপরে আর কি আছে? রাস্তায় দেখছি হিন্দিভাষী কিছু লোক দেখলাম একটা ভিডিওতে যে তারা ইসরায়েলের পতাকা এবং ভারতের পতাকা নিয়ে মিছিল করছে এবং বলছে যে যারা ইসরায়েলের বিরুদ্ধে ইন্ডিয়ায় যারা রয়েছে ইসরায়েলের বিরোধিতা করছে তারা দেশদ্রোহী। আপনি কি এটা বলতে চাইলেন? থাক, আর কিছু তারা বলার দেশদ্রোহী নয়। থাক, আর কিছু বলতে চাইলাম না। কোথাও না কোথাও আপনার মাথায় খড়কুটো ভরা আছে, নিজস্ব চিন্তা ভাবনা তো কোনো কিছুই নেই। আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতের সরকার সবসময় শান্তি চান এবং পিছনে খরচ করা হচ্ছে, এই অস্ত্র কেনার পিছনে খরচ করা হচ্ছে। আচ্ছা বলুন তো, এই টাকাগুলো যদি মানুষের মানুষের দৈনন্দিন জীবনকে আরো উন্নত করতে, লাইফস্টাইল উন্নত করতে বা জীবনশৈলীকে উন্নত করতে যদি খারাপটা কোথায় আছে একটু বলবেন আমাকে? কাজে লাগানো হয় তাহলে কতই না ভালো হয়। এই পৃথিবীটা ভারত ভারত সরকার কি খারাপ করছে? আরো কত সুন্দর হয়। শান্তি কাকে বলে জানেন? আপনি কখনোই চাইবেন না, একজন ভালো মানুষ কখনোই চাইবে না যে নিজের নিজের পরিবারের মধ্যে অশান্তি লাগুক। আপনার থেকে উত্তর চাইছি ম্যাডাম। চাইবে কি? ম্যাডাম, তাহলে পৃথিবীটাও কিন্তু একটা পরিবারের মতোই। এই পৃথিবীটা যদি অশান্ত হয়ে যায়, আপনি কোথাও না প্লিজ আপনার কাছে যদি কিছুটা সময় থেকে একটু এক্সপ্লেন করবেন। কোথাও একদিক থেকে মানে কি বলবো, এর ফলস্বরূপ কোথাও না কোথাও আমার রিকোয়েস্ট আপনার কাছে। আপনিও কিন্তু নেগেটিভ ভুলটা কি আছে একটু জানাবেন। ইম্প্যাক্টের মুখে পড়বেন।
তাহলে ভালো লাগবে। অমিত কোনাই, এবার পাকিস্তানের পালা। এবার পাকিস্তানের পালা। যারা বলছেন পাকিস্তানের পালা, সেটা কার পালা সেটা আমাদের আমাদের ব্যক্তিগত দেখার বিষয় না। যারা যুদ্ধে জড়াচ্ছে তারা জড়িয়ে নিক। আর আমরা ভারতবর্ষে কিন্তু তার আগেই পাকিস্তানের সঙ্গে একটা বিশাল রকমের যুদ্ধ মানে কার্যকলাপ সম্পূর্ণ করে নিয়েছি, অপারেশন সিঁদুর। কিন্তু তাই যদি হতো তাহলে তো হয়েই যেত, তাহলে আপনি পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে বসে থাকতেন, আপনাকেই আমেরিকা প্রেসিডেন্ট করা হতো, আপনার যদি এত মাথায় বুদ্ধি থাকতো। ঠিক আছে, অত সহজ নয়, সবকিছু একটা কূটনৈতিক ব্যাপার। সরাসরি আমেরিকা কারোর সঙ্গে যুদ্ধে জড়ায় না, এটা মনে রাখবেন। সনাতন জাগরণ বলছে খামেনি কোন গর্তে ঢুকে আছে, সেটা চলুন দেখে আসি আমরা সবাই মিলে গিয়ে। অমিত কোনা এবার পাকিস্তানের পালা, অবশ্যই পাকিস্তান। শুনুন, পাকিস্তানের পালা তো পাকিস্তানের পালা শেষ কবে হয়েছে যে শুরু হবে? ওদের তো চলছে অনেকদিন আগে থেকে, আমরা ভারতবর্ষে যে তাদেরকে দিচ্ছি, এবার অন্য দেশ থেকেও কিছু নিই, আমরা তো দিয়েছি অনেক কিছু। ঠিক আছে, বালাকোটের যে তখন যে দিলাম, ঠিক আছে, আবার নতুন করে অপারেশন সিঁদুর দিলাম। ম্যাডাম আমার বিষয়ে তো কিছু বলুন। লাবুদে বলছে হিন্দুস্তান কো ভি 10 मन को। এতগুলো এসএমএস করলাম আপনার সাথে। লাবুদেব কি বলছে এটা? তার রিয়েক্ট তো কিছু করবেন। এমডি রনি বলছে ইসরায়েল অলরেডি ফিনিশড। অত সহজে নয়, কিছু তো রিয়েক্ট করবেন। ইসরায়েল অত সহজে ফিনিশড হবে না, রিয়েক্ট করবেন, কারণ তার তার করবেন। হাতে রয়েছে, তার সাথে রয়েছে, তার পাশে রয়েছে সুপার পাওয়ার। ইসরায়েলকে ফিনিশ করার মতো কেউ নেই, কারণ তার সঙ্গে তার বাবা রয়েছে। বাবার কোন সন্তান যতক্ষণ বাবার আঙুল ধরে থাকে, যতক্ষণ আঙুল ধরে থাকে ততক্ষণ পর্যন্ত সবাই নিজেকে যাক আপনি বলেছেন শের ভাবে। যে যে বাবার আঙুল ধরে রেখেছে ইসরায়েল, শুনে খুব খুশি হলাম। আলমগীর গেইন বলছে ম্যাডাম আপনি ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ আলমগীর গেইন। রনি দাস বলছে আমার আর শুনতে ভালো লাগছে না, আছি ম্যাডাম। লাগছে না, আছি ম্যাডাম। আপনার শুনতে ভালো না লাগলে একটুখানি মানে অন্য কিছু দেখে আসুন, কোথাও নাচ গান হচ্ছে কিনা, টিকটকে একটু ঘুরে আসুন, বা সরি ইয়েতে ইনস্টাতে একটু নাচ গান তো এখানেই হয়, ঘুরে আসুন, সেখানে দেখুন কোথাও এখান থেকেই মনোরঞ্জন হয়, কোথাও নাচটা রিলস টিলস দেখে ভালো লাগে কিনা। আপনার কথা শুনে রননা এইখান থেকেই মনোরঞ্জন হয় আপনার কথা শুনে। দাস দীপঙ্কর বলছে সাধারণ মানুষের বাসযোগ্য পৃথিবী গড়ে তোলে। ইয়েস দীপঙ্কর, ইউ আর দি গ্রেট ম্যান। ড্যাম, দুর্দান্ত কথা বলেছেন দীপঙ্কর। একটা হয়তো আরে ম্যাডাম আপনি কেঁপে যাচ্ছেন কেন? আমার কথার কিছু উত্তরটা দেবেন কি? সে রবীন্দ্রনাথের কোথাও না কোথাও কবিতাটা মনে পড়ছে, আপনাদের হয়তো অনেকেই মনে থাকতে পারে যে এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দেহ অঙ্গীকার। সেই দিন আজকে পরিবর্তন হয়ে গেছে, আপনারাই করেছেন পরিবর্তন। সাধারণ মানুষ বাসযোগ্য, হ্যাঁ ঠিক। সৌগত মোদী বলছে ওকে, না ওটা তো সবসময় চলবে। কনসেন্ট্রেট অন ইউর কান্ট্রি, মাই কান্ট্রি মাই ফার্স্ট কান্ট্রি, এই প্রায়োরিটি। উজ্জ্বল সরকার বলছে না ম্যাডাম আপনি কিছু ভুল বলছেন। হোয়াই?
হ্যাঁ, কিছু না, হয়তো আপনার সেটা ভুল লাগতে পারে উজ্জ্বল সরকার, সেটা অসুবিধা নেই। আপনি বলুন যে কোন জায়গাটা একটু ভুল হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ভালো লাগবে। দীপঙ্কর বলছে জঙ্গি মুক্ত পৃথিবী চাই। ইয়েস, যাদের চিন্তা ভাবনা জঙ্গির মতন যে এই দেশকে মেরে শেষ করে দাও, ওই দেশকে মেরে শেষ করে দাও, মাটির সঙ্গে মিলিয়ে দাও, ঠিক আছে, তারাই কোথাও না কোথাও জঙ্গি। ভাই আমাদের দেশ কিন্তু কখনোই বলেনি যে আমেরিকা, সরি, পাকিস্তানকে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আমাদের দেশ কিন্তু অপারেশন সিঁদুরের আগে আপনার ইন্টারনেট কিছুটা স্লো চলছে যা মনে হচ্ছে। এটা বলেনি যে সাধারণ মানুষকে মেরে 3 দিন আগে মেসেজ করা, শেষ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যান্ড টেক্সট করা, কিন্তু ছিল জঙ্গিবাদের সেটা আপনি এখন রিপিট করছেন। বিরুদ্ধে, দেশকে শেষ করার জন্য নয়। জঙ্গি মুক্ত পৃথিবী কিন্তু এইভাবেই করতে হবে, শুধুমাত্র আক্রমণ তাদের উপরই করতে হবে যেটা আমাদের দেশ অপারেশন সিঁদুরে করেছিল, ওইভাবেই জঙ্গি মুক্ত হবে, তাছাড়া নয়। উজ্জ্বল সরকার আপনি একটু বলুন কাইন্ডলি কোন জায়গায়। উজ্জ্বল সরকার প্লিজ অবশ্যই আপনাকে বলবো, কেন বলবো না? আপনি কি কেঁপেছেন? আপনি একটু বলুন কোন জায়গায়। দীপঙ্কর কেঁপেছেন? বলছে জিহাদিরা কবে শেষ হবে? হু আর জিহাদি? জিহাদি বলতে আপনি কি বোঝেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ জিহাদি? জিহাদি তারাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ জিহাদি? জিহাদি বলতে আপনি কি বোঝেন? জিহাদ মানে বোঝেন? তারাই এক প্রকার কিন্তু আমরা যদি কোনো দেশের বিরুদ্ধে আল্লাহর নাম করে বোম ব্লাস্ট করে, ন্যায়ের জন্য, হকের জন্য লড়াই করি, সেটা উত্তরা উজ্জ্বল সরকার দিয়ে দিল। মানে কিন্তু জিহাদ। জিহাদ মানে আরবিতে জিহাদ বলা হয়, বাংলাতে বলা হয় যুদ্ধ। করে তাহলে যুদ্ধটাকে আরবিতে বলা হয় জিহাদ, তাহলে যার উত্তর উজ্জ্বল সরকার দিয়ে দিল। আপনি জিহাদি যাদেরকে বলছেন, তাহলে কোথাও না যেটা আপনি শুনতে চাইলেন। কোথাও ইসরায়েলকেও আপনি জিহাদি বলছেন, আমেরিকাকেও জিহাদি বলছেন, রাশিয়াকেও জিহাদি বলছেন, ইউক্রেনকেও জিহাদি বলছেন, মানেটা না জেনে কথা বলছেন। ওয়ার যদি কথাটা উচ্চারণ করেন, যুদ্ধ কথাটা যদি উচ্চারণ করেন, তাহলে আরবিকে আপনাকে প্লিজ আমার কথায় উত্তর ব্যাক দেবেন। জিহাদ বলতে হবে। যেটা ছিল সেটা রিপিট করে বলবেন। ঠিক ছিল কি ভুল ছিল? ঠিক কথা ছিল কি ভুল ছিল? বলুন যে সন্ত্রাসীদেরকে দেশ থেকে মেটাতে হবে, এইটা একটা কথা। জিহাদি বলতে কিন্তু সমস্ত যুদ্ধকারী দেশকেই জিহাদি বলা হবে, বুঝতে পেরেছেন আশা করি। নেক্সট হলো উজ্জ্বল সরকার। আপনি ম্যাডাম দেখতে পাচ্ছেন তো আমার টেক্সট গুলো? হ্যাঁ উজ্জ্বল সরকার আমি দেখতে পাচ্ছি আপনার টেক্সট গুলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একটু জল খেয়ে কথা বলেন, ভালো লাগবে আমার, আপনার গলা শুকিয়ে গেছে, প্লিজ আপনি একটু জল খেয়ে কথা বলুন। উজ্জ্বল সরকার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার একজন শুভাকাঙ্ক্ষী উজ্জ্বল সরকার খুব সুন্দর পরামর্শ আমাকে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বলছি উজ্জ্বল সরকার বলছে ভুল বলছেন তো সমানে ম্যাডাম, কেন, কি কারণে সেটা তো বলুন, প্রমাণ দেখান না। তখন থেকে SMS করে যাচ্ছি আপনার সাথে, আপনি আমাকে ব্লক করতে বাধ্য হয়েছিলেন কিছুক্ষণ আগে, আবার হয়তো আনব্লক করে দিয়েছেন। ধীমান কর্মকার বলছে ইসলাম মুক্ত বিশ্ব চাই। আপনি সারা জীবন তপস্যা করলেও পারবেন না, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জিং ইউ। কে? ধীমান কর্মকার, আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি আপনি পৃথিবীতে ইসলাম মুক্ত করে দেখাতে পারেন, তাহলে বলবো ধীমান কর্মকার, হু আর ইউ ম্যান, হু আর ইউ? আপনার 5 টাকার যোগ্যতা আছে? আপনি যত বড়ই অফিসার হন না কেন, আমি মানলাম আপনি IPS অফিসার, আমি তো আপনাকে চিনি না ব্যক্তিগতভাবে। আপনি যদি IPS অফিসারও হয়ে থাকেন, আপনি যদি SGO SP যাই হোক না কেন হয়ে থাকেন না কেন, আপনি করে দেখান। যদি পৃথিবী থেকে ইসলামকে মুক্ত করে দেখাতে পারেন,
ঠিক আছে, তাহলে আপনি কি বলবো যে হ্যাঁ আপনি বাবার বেটা, তার করা গেছে কথা বলতে আসে, মানে 5 টাকার অকাত এত রক্ত কেন গরম হচ্ছে ম্যাডাম? নেই, আজকে তো কাল নেই, সে বলে পৃথিবীকে ইসলামের মধ্যে হাজার ভুল আছে, ইসলাম মুক্ত করবে। আজ সেটা না হতে পারলেও জানেন ইসলাম কতগুলো দেশে রয়েছে জানেন আপনি? আজ আপনি ইসলাম হয়ে থাকতে পারলেও দুদিন পরে আপনি নিজেও বলবেন, ইসলামকে দুদিন পরে আপনি নিজেও বলবেন দেশ থেকে মুছে দেবে। ঠিক না। কি ধরনের একটা কথাবার্তা বলো এটা? ইসলাম কোনো কথা আপনি কি বলতে চাইছেন বলুন তো? এর মধ্যে ভুল আছে হাজার। পৃথিবীতে সব থেকে বড় ধর্ম খ্রিস্টান ধর্মের পরে নাম্বার 1-এ আছে, নাম্বার 2-তে আছে ইসলাম ধর্ম। আর আমি সেই ধর্মকে বলছেন যে কোথা থেকে আপনি করবেন? আপনার বাড়ি থেকে, বেডরুম থেকে, আপনার বেডরুম থেকে ইসলামকে মুছে দেবেন পৃথিবী থেকে। এত বড় আপনার কলিজা হয়ে গেছে, আর এত বড় আপনার মানে বুকের পাটা হয়ে গেছে, মানে কোনো মানে একটা কথার মধ্যে তো লজিক থাকতে হবে। আপনার মাথায় কি ভরা আছে আমি সেটাই তো বুঝতে পারছি না। আমি যদি এখন বলি এই ঘরের কোণ থেকে এই পৃথিবী থেকে খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে মুছে দিতে হবে, পড়াশোনা করেছেন একটু আদেও? কি বলছেন? নাকি মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মানে মেম্বার হয়েছেন আপনি? আর সেদিন বলবেন যে উজ্জ্বল কিছু বলেছে। যত সব উজ্জ্বল সবের প্রমাণ দেখাতে পারেন? সেদিন আপনার হোশ খুলবে। ইসরায়েল গেম খেলছে, প্লিজ গেম খেলছে আমাকে প্রমাণ দেখাতে হবে না। ইন্টারন্যাশনাল মিডিয়া ঘেটে আসুন, পড়ে আসুন, জেনে আসুন, তারপরে বুঝতে পারবেন। যেটা আপনাকে গদি মিডিয়া দেখাচ্ছে মিনমিন করে, ওটা শুধু দেখলে তো হবে না, ইন্টারন্যাশনাল মিডিয়া দেখতে হবে আপনাকে। আপনাকে আমি উজ্জ্বল সরকার পার্সোনালি, যেহেতু আপনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, তাই আপনাকে পার্সোনালি আমি সুন্দরভাবে একটা সাজেশন দিলাম যে কাইন্ডলি আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো একটু ঘুরে দেখে আসুন, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। Labudev, sorry madam, Hindustani, sorry. I'm also Hindustani, brother. Why are you sorry? দিলীপ কুমার সরকার কি বলছে? ম্যাম ক্যান ইউ সে ওয়াই মুসলিম অপোজ ইসরায়েল? কারণ সে মুসলিমদের পিছনে লেগে আছে, তাই উই আর অপোজিং ইসরায়েল। দ্যাটস দ্য রিজন, দ্যাটস দ্য রিজন। সে কি চাইছে? সে চাইছেটা কি? প্যালেস্টাইনিদেরকে 2 বছর ধরে কন্টিনিউয়াসলি আক্রমণ করা যাচ্ছে। ওয়াই হোয়াট ইজ দ্য রিজন? হামাস কি করেছে? কটা দেশ কি আক্রমণ করেছে? কাদেরকে শেষ করেছে? আর বছরের পর বছর যে ইসরায়েল একের পর এক আক্রমণ করেছে যে প্যালেস্টাইনের উপর, আমাদের সরকারও কিন্তু এর বিরোধিতা করেছে। খারাপটা কোথায় আছে একটু বলবেন আমাকে? ভারত সরকার কোনো খারাপ করেনি। কোথায় বললাম ভারত সরকার খারাপ করেছে? ভারত সরকার যেটা করেছে মধ্যস্থতা করে সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে। কারণ আমরা চাই না আমাদের ইনভেস্টমেন্ট ডুবে যাক। ভারতবর্ষের ইনভেস্টমেন্ট কিন্তু প্রচুর করা আছে ইসরায়েল এবং কোথায়? ইরানে। আমরা কখনোই চাইবো না যে আমাদের ইনভেস্টমেন্ট ডুবে যাক। হাইফা যে বন্দর রয়েছে আপনারা জানেন, আদানি পোর্ট কোথায় রয়েছে? ইসরায়েলে। ওই সমস্ত আক্রমণের ফলে যে সমস্ত এই ধরনের পোর্ট গুলো যদি নষ্ট হয়, চাবাহার একটা পোর্ট রয়েছে যেটা আমাদের ভারতবর্ষের মানে অনেকটাই অর্থনৈতিক ভাবে মানে হেল্প করে, তাহলে ওইগুলো তো কোথাও না কোথাও যদি আক্রমণ করা হয় তাহলে কোথায় আমাদেরই তো মানে কি হবে? ক্ষতি হবে। গ্যালাক্সি বলছে অস্ত্র কারখানা কত লোক কাজ করেন জানেন? কত হাজার হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে এই যুদ্ধে, এসব রাজনীতির খেল। ইয়েস গ্যালাক্সি, ইউ আর রাইট। গ্যালাক্সি খুব ভালো বুদ্ধিমান, খুব সুন্দর ভাবে বলছে। দিলীপ কুমার সরকার, ম্যাম ক্যান ইউ সে ওয়াই মুসলিম অপোজ? বললাম, আপনার উত্তর দিয়েছি। উজ্জ্বল সরকার আপনাকে অনেকগুলো বললাম তো, আপনি কি আসলে বলতে চাইছেন? আচ্ছা,
ফান্টাস বলছে ইরান ইরান বন্যা সহতা ওনার ভাষা আমি পড়তে পারছি না, সরি সরি কে ফান্টাস, আই এম সরি। আর কে আছে? এমডি রবিন হাসান ফারজি কি বলছে? রাইট, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ডেস্টিনেশন আলটিমেটের বলছে পৃথিবী থেকে ইসলাম মুক্ত হওয়াটা জরুরি, এটা বিশ্ব শান্তির জন্য প্রয়োজন। ডেস্টিনেশন আনলিমিটেড, আপনার ডেস্টিনেশন আপনি পৌঁছাতে পারবেন না কোনোদিনই। আই এম চ্যালেঞ্জিং ইউ ব্রাদার, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। ডেস্টিনেশন আনলিমিটেড, আপনাকে দর্প ভরে গর্ব ভরে আমি বলছি যে কখনোই আপনি পারবেন না আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে। ইসলামকে আপনি মুক্ত করতে চাইছেন পৃথিবী থেকে, ইসলামই পৃথিবীতে শান্তি প্রথম নিয়ে এসেছে, ঠিক আছে? ইসলাম আজ থেকে নয়, পৃথিবীতে অনেক বহু বছর ধরে ইসলাম রয়েছে, এবং সেই শান্তি কোথাও না কোথাও কারো সহ্য হয়নি, সব সময় পিছনে লাগা হয়েছে ইসলামের, আর এখন তো বেশি করে লাগানো হচ্ছে। ডেস্টিনেশন আনলিমিটেড নাম রেখেছেন, ডেস্টিনেশন আনলিমিটেড, অথচ আপনি বলছেন কোন একটা জাতিকে পৃথিবী থেকে মুছে ফেলতে, যে জাতিটা 2 নম্বরে র্যাঙ্ক করছে বিশ্বের মধ্যে। নামটা আপনি পাল্টে ফেলুন, ডেস্টিনেশন আনলিমিটেড মানে করে আপনি লিমিটেড করে দিন, ওটা লিখুন যে ডেস্টিনেশন লিমিটেড, এটা নামটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার আইডির জন্য। সরি ফর সে, বাট দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, রিভাইভিং সনাতন বলছে দিদি কমেন্ট পড়ো, পড়ছি তো। ইসলামই তো সব থেকে সর্বনাশী ধর্ম, এটাকে আপনার ভিতরে গোবরটা ঢোকানো হয়েছে, সেই জন্যই আপনি এই কথাটা বলছেন। পৃথিবীর মধ্যে সব থেকে শান্তিপূর্ণ দেশ সৌদি আরব, কাতার, দুবাই, এই সমস্ত দেশগুলো কিন্তু সব থেকে শান্তির দেশ। এখানে যারা যে সমস্ত ভারতীয়রা কাজে যায়, ঘুরতে যায় দুবাইয়ে, সেখানকার সেফটি, সেখানকার সিকিউরিটি জিজ্ঞাসা করবেন যে সেখানে শান্তি আছে কিনা আসলে, ঠিক আছে? শুধুমাত্র কি কয়েকটা অশান্ত দেশ দেখে, পাকিস্তানের কয়েকটা জঙ্গিকে দেখে আপনি অশান্ত ধর্ম বলে দিলে অশান্ত হয়ে যাবে না, ইউ আর রং। ইসরায়েল যেটা করছে সেটা জাতির জন্য ঠিক নয়। গেম খেলা হচ্ছে, পিঠ পিছে একটা গেম চলছে সারা বিশ্বকে কাঁপানোর জন্য। যে সমস্ত বড় বড় সুপ্রিম লিডার গুলো যে গেম গুলো খেলছেন, সেটা আমার আর আপনার মতন সহজ সরল মানুষরা কোনোদিন বুঝতে পারবে না। আপনাদের মাথায় তো, অন্ধভক্তদের মাথায় যদি সুন্দর করে ব্যাপারটা না ঢোকানো যায় যে ইসলাম পৃথিবীর জন্য শত্রু বা বিপদ, তাহলে কি আর গেমটা ভালো করে চালানো যায়? ডেস্টিনেশন আনলিমিটেড, আপনার স্বপ্নটা জেগে জেগে দেখছেন তো না ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন? আমার মনে হয় জেগে জেগে দেখছেন। জেগে জেগে দেখা স্বপ্ন সত্যি হয় না, আর ঘুমিয়ে দেখার স্বপ্ন তো প্রশ্নই ওঠে না। এটা বিশ্ব মানবতার জন্য জরুরি। কত আপনি মানবতাবাদী হয়ে গেছেন আনলিমিটেড, ডেস্টিনেশন আনলিমিটেড, কত বড় আপনি মানবতাবাদী হয়ে গেছেন, এ তো বোঝাই যাচ্ছে যে আপনি কত বড় মানবতাবাদী। আমেরিকা ইসরায়েলের বাপ, ঠিক বলেছেন। কে বলছে? শ্রীবাস কুমার মন্ডল, থ্যাংক ইউ সো মাচ, যে আপনি বুঝতে পেরেছেন। দ্বিজেন্দ্রলাল রয়, মাগো দ্বিজেন্দ্রলাল রয়, খুব সুন্দর নাম তো। ধনে ধনে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, দ্বিজেন্দ্রলাল রায় তো লিখেছেন। দিদি ভাই ধন্যবাদ, তোমার আলোচনা ভালো তোমার আলোচনা ভালো লাগলো। কি ভালো থাকবেন, কোনো কোথাও রাগ করতে নেই। থ্যাংক ইউ সো মাচ। হামাসের কি ক্ষমতা রয়েছে? হামাস তো কারোর মানে কি বলবো, হামাস কি, তার কি ক্ষমতা রয়েছে? 3 টাকার অকাত নেই হামাসের। হামাস কি করবে? হামাসকে আপনি দেখে ইসলামকে দেখবেন। হামাস কি করার ক্ষমতা আছে? ইসরায়েলকে ধ্বংস করতে পেরেছে? কটা আক্রমণ করতে পেরেছে হামাস তো যা মানে শুরু করে দেয় আর কি, কোথাও না কোথাও শুরু করে দিল। আর সেই সুযোগে কিন্তু একের পর এক ইসরায়েল, যে গ্রেটার ইসরায়েল বানানোর যে প্ল্যানিংটা রয়েছে, সেই প্ল্যানিংটা কিন্তু কোথাও না কোথাও সম্পূর্ণ করার চেষ্টা করছে, সাহায্য করছে ওই হামাস। উজ্জ্বলার নামই বললো, তাই তো? ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্ক কোথায়, সেটা আপনি লিখবেন যে ইসলাম, কুরআন অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইসলাম, সায়েন্স অ্যান্ড ইসলাম,
ঠিক আছে, সার্চ করবেন, তাহলে হয়তো বেশ কিছু বক্তার আপনি লেকচার শুনতে পারেন, সেক্ষেত্রে শুনবেন। বা একটা ভালো ভালো বই রয়েছে, যারা মুসলিমরা লেখেনি, ইহুদিদের লেখার বই পড়বেন, খ্রিস্টানদের লেখায় বই পড়বেন, সেখানে আপনারা দেখার চেষ্টা করবেন। প্রফেসর কিতমুরের নাম আপনারা ম্যাডাম, আপনি আমার কিছু কথা এক্সিট করে গেছেন পড়তে পড়তে। হয়তো অনেকেই জেনে থাকবেন। কে কি আপনাকে টেক্সট করেছে? ইউটিউবে গুগলে সার্চ করে দেখবেন, ঠিক আছে, তিনি কি বলেছেন। আপনারা শুধু চ্যালেঞ্জ করতে পারেন। আমরা মার খাই, ঠিক আছে, কারণ কারণ আমরা শান্তিপ্রিয় লোক। আমাদের কোনো দেখেছেন আপনারা যেখানে বললেন আনলিমিটেড আনলিমিটেড ডেস্টিনেশন আনলিমিটেড, আপনাকে একটা প্রশ্ন করে আমি, আপনি যেহেতু বেশ বেশ ভালোভাবেই মানে করছেন কমেন্টটা, তাহলে আপনাকে ভালোভাবে উত্তরটা দিই। আচ্ছা বলুন তো, আমি শুনতে রেডি আছি অলওয়েজ। তো পারমাণবিক বোমা কোন দেশগুলোর মধ্যে রয়েছে? আমেরিকা কে প্রথম শুরু করেছে? ইসলামিক কান্ট্রি তো আজ থেকে নেই এই পৃথিবীর মধ্যে। ইসলাম পৃথিবীর মধ্যে এই সমস্ত দেশ মানে আসার মানে তারা কি পারমাণবিক শক্তি তাদের মধ্যে মানে ছিল? পারমাণবিক শক্তি তারা তৈরি করেছে, বিভিন্ন অস্ত্র শস্ত্র মিসাইল তারা তৈরি করেছে। ইসলামের মধ্যে এই ধর্মে তো ছিল না এরকম কিছু পারমাণবিক বোমা। ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে, ওরা তো তারাই পৃথিবীতে অশান্তি এনেছে। এই অস্ত্রের ব্যবহার প্রথম কারা শুরু যে অস্ত্রের কথা আপনি বলছেন, করেছে? তারাই শুরু করেছে, ঠিক আছে। ইসলাম যেই অস্ত্রের কথা আপনি বলছেন সেটা ইসলাম কখনো বলেনি এটা হবে বা সেটা হবে। শুরু করেনি প্রথম ইসলাম। আপনি কিভাবে বলছেন এই কথা? আমরা কিন্তু যদি ইসলাম যেটাও বলেনি যে ফোন চালানোর কথা, এখন আপনি যে সমস্ত ইন্টারনেট চালানোর কথা, দেশগুলো দেখবেন, যে সমস্ত দেশগুলোতে ইসলামিক আইন এখনো পর্যন্ত মেনে চলা হয়, কাতার, কুয়েত, সৌদি আরবিয়া, আরো 54টি যে সমস্ত দেশ রয়েছে ইসলামিক দেশগুলো, এই দেশগুলোকে দেখবেন তো অস্ত্র শস্ত্রের দিক থেকে এরা উন্নত কিনা। এরা মরুভূমির দেশে থাকে, নিজেদের পশুপালন করতো, খেত, থাকতো নিজেদের মতো শান্ত হয়ে থাকতো। কিন্তু এর ফাঁকে ফাঁকে কোথাও না কোথাও পারমাণবিক অস্ত্র ইসলাম তো কখনো বলেনি যে পারমাণবিক বোমার কথা। অন্যান্য অস্ত্র তৈরি করতে শুরু করেছে কারা? ইন্টারনেট চালানোর কথা। কারা? ইতিহাসটা পড়ুন ভালো করে, যে কারা প্রথম এই অস্ত্র শস্ত্র তৈরি করতে শুরু করেছে। ইসলাম। যদি কিছু করে থাকে সেটা মধ্যে ইহুদেরাই আছে। ইসলামের উপর দোষ চাপানোর চেষ্টা করছেন। ইহুদেরা আছে। ইসলাম কখনোই, কোরআনে বলা হয়েছে যদি কোন তাহলে আপনারা যদি এত সচ্চা মুসলিম হয়ে থাকেন, মুসলমান তাহলে আপনারা কেন নিজেকে মুসলমান দাবি করে, সে যদি ব্যবহার করে যান ইহুদিদের কিছু? যদি পৃথিবীর কোনো একজন মানুষকে হত্যা করে যে ইহুদিদের নির্দোষ, তৈরি করা কিছু জিনিস, সেই মানুষটা সেটা যেমনই হোক না কেন, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার যদি গুনাহ হয়, ওই একটা মানুষকে হত্যা করার গুনাহ কিন্তু তার উপর বর্তাবে, অর্থাৎ তাকে জবাবদিহিতা করতে হবে আফটার ডেথ। ঠিক আছে। তা আর যদি কোনো মানুষ কোনো মানুষের যদি প্রাণ বাঁচায়, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচালো। তার মানে পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচানোর জন্য যে সবটা সে পাবে, সে কিন্তু সমস্তটাই ওই একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য পাবে। এবং আফটার ডেথ ইসলাম কোনোদিনও কারোর প্রাণ বাঁচায় না। তার জন্য এটা মানে ফলস্বরূপ তাকে পুরস্কৃত করা হবে। তাহলে ইসলামে বলা হচ্ছে যে কোনো বেগুনা মানুষকে যদি বলেন আমি ইসলাম ধর্ম রেখেছি, তো আজকে চেঞ্জ যদি করতে যাই তাহলে আমার বাঁচার কোনো অধিকার নেই, সেটা ইসলাম বলে। হত্যা করা যাবে না, মারা যাবে না। আমি ঠিক বলছি কি আপনাকে ম্যাডাম? একটা থাপ্পড় পর্যন্ত মারতে নিষেধ করা হয়েছে। এমনকি বলা হয়েছে যে রাস্তা থেকে যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস থাকে, অর্থাৎ কোনো একটা ইট পাথর পড়ে থাকে রাস্তার মধ্যে, সেই ইট পাথরকে যে সরিয়ে দেবে,
সে মানে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল, তার জন্য যেন জান্নাতে যাওয়াটা সহজ হয়ে গেল। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তিনার নবী মানে জান্নাত দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছেন। আর আপনি বলছেন ইসলাম অশান্তির দেশ। কি কি ডেস্টিনেশন আনলিমিটেড, ডেস্টিনেশন আনলিমিটেড আপনি শুনছেন, আছেন না চলে গেছেন? আপনার জন্যই এতক্ষণ ধরে আমি বকবক করলাম ডেস্টিনেশন আনলিমিটেড। ওকে, আর অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে যাচ্ছে। যে ম্যাডাম আমার লাস্ট কোশ্চেনের উত্তরটা দিয়ে যাবেন। তোর ধর্ম এত ভালো, তার জন্য ধর্ম বলে বলছিস কেন? তুই তোর ধর্ম এত ভালো, তোর নামটা নিজের আইডিতে না রেখে একটা অন্য কারোর নাম রেখেছিস। কোন দেশে? নিশান আনলিমিটেড। আর কে? হ্যাঁ, নিশান আনলিমিটেড কাকে কি বলছেন আমি এটা বুঝতে পারছি না। ডেস্টিনেশন আনলিমিটেড করে বলছেন আপনি, তাই তো? আর কে? থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছেন আপনি। আর কি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি দুর্দান্ত একটা ডেস্টিনেশন আনলিমিটেড উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্ল্ড টুডে হাউ ইট ইজ, আগে মানুষ হন। থ্যাংক ইউ সো মাচ। আগে হ্যাঁ অবশ্যই আগে মানুষ হতে হবে, তারপরে অন্য কিছু। হিউম্যান বিইং হতে হবে আমাদের প্রত্যেককেই। আমরা প্রত্যেককে ভালোবাসবো, আমরা প্রত্যেককে ভালোবাসবো, প্রত্যেকের সঙ্গে ভালোবেসে জীবন সুন্দরভাবে কাটাবো এবং দেশ, আমরা পৃথিবীকে শান্তিতে মানে শান্তিপূর্ণ রাখবো। পৃথিবীকে শান্তিপূর্ণ রাখবে আল্লাহ। গ্রেটার ইসরায়েল তো হবে ডেস্টিনেশন আনলিমিটেড, বানিয়ে নিন। আপনিও গিয়ে সাহায্য কি বলছেন কি ম্যাডাম? করুন তাদেরকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অ্যাটেনশন। ওকে, আজকে লাইভটা এই পর্যন্তই থাক। যারা আজকে নতুন করে জয়েন হলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দিন তো হয়তো আমাকে বন্ধ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট দিন হয়তো আপনি আমাকে ব্লক করতে বাধ্য হবেন। গুড নাইট, জয় হিন্দ। সবাই একসাথে বলুন জয় হিন্দ। চলুন শেষ করে আজকে লাইভটা। নেক্সট দিন আজকে কেন ওরা কেমন